অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে 2022 সালের প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্ন ভুল মামলার। শুনানি হতে চলেছে আগামীকাল অর্থাৎ 11ই জুলাই। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। এই মামলার দিকে তাকিয়ে আছেন হাজার হাজার পরীক্ষার্থী, যাদের ভাগ্য নির্ভর করছে এই শুনানির ওপর। ম্যাট নাম্বার 917/2024 এই মামলাটি প্রথমে বিচারপতি হরিশ টান্ডন নিষ্পত্তি করলেও প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে এটি পুনরায় চালু করা হয়। পর্ষদের পক্ষ থেকে জানানো হয় যে কিছু বিভ্রান্তিকর প্রশ্নের সমাধানের জন্য তৃতীয় বিশেষজ্ঞের মতামত প্রয়োজন। এরপরেই মামলাটি বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস ডিভিশন বেঞ্চে স্থানান্তরিত হয়। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সাস মৌসুমী মিত্র নামে এই মামলাটির শুনানির জন্য প্রথম আইটেম হিসাবে তালিকাভুক্ত হয়েছে। বিশেষ কমিটির পর্যবেক্ষণ আদালতের নির্দেশে গঠিত তৃতীয় বিশেষজ্ঞ কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ইংরেজি এবং গণিত বিষয়ে কিছু প্রশ্ন বিশেষজ্ঞরা এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। বিশেষ করে পেডাগজির কিছু প্রশ্ন নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে এটা স্পষ্ট যে 2022 সালের প্রাইমারি টেট পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন ভুল ছিল। আগে 7টি প্রশ্ন ভুলের কথা বলা হলেও এখন নিশ্চিতভাবে 3 থেকে 5টি ভুল কিন্তু এই প্রশ্নপত্রে পাওয়া গেছে। এই মামলার রায়ের উপর নির্ভর করছে অনেক পরীক্ষার্থীর ভবিষ্যৎ। যারা এই মামলার আবেদনকারী তাদের ভুল প্রশ্নের জন্য নম্বর পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তবে যারা আবেদনকারী নন এবং অল্প নম্বরের জন্য 2022 সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, তাদের নম্বর পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। আগামীকাল 11ই জুলাই দুপুর 2:30 এই মামলা শুনানি শুরু হবে। বিশেষজ্ঞ কমিটি চূড়ান্ত রিপোর্ট এবং পর্ষদের বক্তব্য শোনার পরেই আদালত তাদের রায় জানাবে। এই শুনানির দিকে তাকিয়ে আছেন রাজ্যের হাজার হাজার টেট পরীক্ষার্থী। আশা করা যায় এই শুনানির মাধ্যমে দীর্ঘদিনের এই জটের অবসান ঘটবে এবং যোগ্য প্রার্থীরা তাদের অধিকার ফিরে পাবেন। তো আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।